ব্যাপার, তোমার আবার কি হলো? তেমন কিছু না, বাজার থেকে বাড়ি ফেরার সময় স্কুটিটা নিয়ে পড়ে গেছিলাম, তাই হাতে একটু লেগেছে। মন কোথায় থাকে বলো তো তোমার? দুদিন আগেই তো নতুন স্কুটিটা কিনে দিলাম, এর মধ্যে ওটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছো? নিশ্চয়ই স্কুটিটার অনেক ক্ষতি হয়েছে। না না, তুমি ভয় পেও না, স্কুটির কিছু হয়নি, আমার হাতেই একটু লেগেছে। আরে রাখো তো তোমার হাত, চাই গিয়ে দেখি স্কুটিটার আবার কি হলো। এই শোনো, বাজারে যাওয়ার সময় যে তোমায় 2000 টাকাটা দিলাম, ওখান থেকে নিশ্চয়ই টাকা ফিরেছে, দাও দেখি টাকাগুলো। ঠিক আছে, দিচ্ছি। শোনো না, টাকাটা না পাচ্ছি না, আমার মনে হয় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানেই টাকাগুলো পড়ে গেছে। আরে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? অতগুলো টাকা তুমি হারিয়ে ফেললে। আর তাছাড়াও তুমি কি করে জানবে টাকার মূল্য? তোমায় তো আর টাকাটা ইনকাম করতে হয় না। কি ব্যাপার, বোন ফোন করছে? হ্যাঁ বোনু, বল। দাদা, আজ না একটা ভুল হয়ে গেছে। বাজারে গিয়ে বৌদির সাথে দেখা হয়েছিল, বৌদির স্কুটিটা চালাতে গিয়ে আমি না অ্যাক্সিডেন্ট করেছি, তাতে বৌদির হাতেও অনেকটা লেগেছে। বৌদিকে কিছু বলিস না প্লিজ। আর শোন না, ওখানে বৌদির টাকাগুলো পড়েছিল, ওটা আমার কাছেই আছে, কাল এক সময় এসে টাকাগুলো নিয়ে যাস। কি গো সুমি, তুমি আমায় আগে কেন বলনি যে অ্যাক্সিডেন্ট আমার বোন করেছে, তোমার কোনো দোষ নেই? বললেও কি তুমি বিশ্বাস করতে? তুমি ভাবতে আমি নিজেকে বাঁচানোর জন্য তোমার বোনের নামে দোষ দিচ্ছি। শোনো না, যা হয়েছে প্লিজ ভুলে যাও। আর হ্যাঁ, চিন্তা করো না, তোমার ওই টাকাগুলো বোনের কাছেই রয়েছে, কাল সকালে গিয়ে আমি নিয়ে আসবো। যেই শুনলে তোমার বোন অ্যাক্সিডেন্টটা করেছে, অমনি তোমার গলার আওয়াজটা পাল্টে গেল বলো। মানছি তুমি আমার স্বামী, তাও একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বিপদে পড়লেই মানুষের আসল রূপটা বোঝা যায়।